ও মুসলমান আল্লাহর গোলাম, এজন্য তো আমাদেরকে তওবা করতে হবে মুসলমান। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করো হে মুমিন, কেমন তওবা করবা আল্লাহ জানাইয়া দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তোমরা খাঁটি তওবা করো। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ইমানদার, আল্লাহর কাছে তোমরা খাঁটি তওবা করো। তওবা করলে কি লাভ হবে আল্লাহ জানাইয়া দিলেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, এবং মৃত্যুর পর আমাদেরকে মৃত্যুর পর জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। যদি আমরা মহান আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করতে পারি, আমাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং ওয়ায়ুদখিলাকুম জান্নাত, জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وعلى آله وسلم التائب من الذنب كمن لا ذنب له। মায়ার নবী বলেন, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। যদি আমরা গুনাহ থেকে তওবা করতে পারি, আমাদের এমন হয়ে যায়, মায়ার নবী বলেন, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। যদি আমরা গুনাহ থেকে তওবা করতে পারি, আমাদের জীবনের সমস্ত গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যদি আমরা মহান আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আজকে আমরা মুসলমান এমন হয়ে গেছি, আমরা গুনাহ করতে ভালোবাসি কিন্তু গুনাহ থেকে তওবা করতে ভালোবাসি না। মুসলমান আমরা এমন হয়ে গেছি, গুনাহ করার পর আমরা সেই গুনাহটাকে অপর বন্ধুদের সাথে শেয়ার করতে ভালোবাসি। বিশেষ করে আমাদের যুবকদের মধ্যে এই অভ্যাসটা বেশি আছে। আমরা কোনো গুনাহ করার পর সেই গুনাহটাকে আমরা অপর বন্ধুদের সাথে শেয়ার করতে খুব ভালোবাসি। যতক্ষণ পর্যন্ত আমরা কারোর কাছে গুনাহটাকে শেয়ার করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কেমন যেন আমাদের ভালোই লাগে না। ও মুসলমান, গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে। তওবা করো হে মুমিন। মায়ার নবী বলেন, আমাদের গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু এই গুনাহ থেকে গুনার মধ্যে আমাদেরকে অটল থাকা যাবে না। মায়ার নবী বলেন, قال النبي صلى الله عليه وعلى آله وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। মায়ার নবী বলেন,
প্রত্যেক আদম সন্তান পাপী, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। ওই গুনাহগারের মধ্যে সেই গুনাহগার হলো সবচেয়ে উত্তম। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে গুনাহগার গুনাহ করার পর তওবা করে, মায়ার নবী বলেন সেই গুনাহগার হলো সবচেয়ে উত্তম। যদি আমরা গুনাহ থেকে তওবা করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদামা, প্রত্যেক আদম সন্তান পাপী, প্রত্যেক আদম সন্তান পাপী। ওই পাপীদের মধ্যে সেই পাপী উত্তম। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যেই পাপী গুনাহ করার পর তওবা করে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য তো আমাদেরকে তওবা করতে হবে মুসলমান। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করো হে মুমিন, কেমন তওবা করবা আল্লাহ জানাইয়া দিলেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, খাঁটি তওবা করো হে মুমিন, খাঁটি তওবা। তওবা করলে কি লাভ আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, জান্নাতের ভিতরে আমাদেরকে প্রবেশ করানো হবে।